সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের আমাদের পরিবেশ বিষয়ের 4টি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের 10 নম্বর পরীক্ষা সাধারণত নেওয়া হয়ে থাকে এবং সেখানে 20 মিনিট সময় দেওয়া থাকবে। ওকে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমার প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো প্রথমে আমরা সেট 5 এর প্রশ্ন উত্তর দেখবো। এর আগের ভিডিওতে আমরা সেট 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন এবং উত্তর দেখেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। সঠিক উত্তর যেটা হবে বেছে নিয়ে লিখতে হবে। এখানে দেখো 1-এর কয়ের দাগে দেওয়া আছে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি না যকৃৎ। তো শরীরে রক্ত ছড়িয়ে দেয় কোন যন্ত্র? উত্তর হবে হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে মেরুদণ্ডের অস্থির নাম হলো আলনা, ফিমার, ভার্টিব্রা না ফিবুলা। তো মেরুদণ্ডের যে অস্থি সেটার নাম হচ্ছে ভার্টিব্রা। ওকে, গয়ের দাগে হচ্ছে যক্ষার জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 100, 150, 100, 130, 200 না 250 বছর আগে। তো যক্ষার জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 130 বছর আগে। এরপরের প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগে স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন রেনে, লিনেক, বিধানচন্দ্র রায়, গ্যালিলিও, নিউটন। তো স্টেথোস্কোপ প্রথম কে আবিষ্কার করেন? উত্তর হবে রেনে লিনেক। ঠিক আছে, প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে নখের রং গোলাপি হয় ড্যাশ এর জন্য। তো নখের রং গোলাপি হয় রক্তের জন্য। ঠিক আছে, নখের নিচে রক্ত থাকে যার জন্য হচ্ছে নখের রং গোলাপি হয়। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে অতি বেগুনি রশ্মি ত্বকের ড্যাশ ঘটায়। তো অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। গয়ের দাগের প্রশ্ন হচ্ছে আমাদের শরীরের বর্ম হলো ড্যাশ। তো আমাদের শরীরের বর্ম হলো চামড়া। ঠিক আছে, চামড়া বা ত্বক। ওকে, ত্বক মানে হচ্ছে চামড়া। নেক্সট প্রশ্ন, ভয়ের দাগে মস ফানরাও ড্যাশ তৈরিতে সাহায্য করে। তো উত্তর কি লিখবে? মস ফানরাও মাটি তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, তো 4, 4, 8 নম্বর হয়ে গেল। এরপর দেখো 3 নম্বর দেখা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। এরপর দেখো এখানে প্রশ্ন দেখো কয়ের দাগে বলা হচ্ছে পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি করণীয়? উত্তর কি লিখবে? না পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরে গরু, মোষ ইত্যাদি স্নান করানো, বা বাড়ির আবর্জনা ফেলা, কাপড় কাচা, বাসন মাজা, মলমূত্র ত্যাগ করা, পলিথিন ইত্যাদি ফেলা নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, এগুলো বন্ধ করতে হবে, তবেই পুকুরের জল পরিষ্কার থাকবে। এরপর ক্ষয়ের দাগে হচ্ছে চিংড়ি কি ধরনের প্রাণী? তো উত্তর লিখবে চিংড়ি অর্থোপোডা পর্বের এক ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট আমরা দেখবো সেট 6 এর প্রশ্ন এবং উত্তর। 1 নম্বর দাগে দেওয়া আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে কোন রোগে ডট চিকিৎসা করাতে হয়? উত্তর লিখবে যক্ষা রোগে ডট চিকিৎসা করাতে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ক্ষয়ের দাগে গন্ডারের খড়গ আসলে কি ধরনের অঙ্গ? তো উত্তরটা লিখবে গন্ডারের খড়গ হচ্ছে আসলে গন্ডারের মাথার চুল। ঠিক আছে, গয়ের দাগে হচ্ছে মানুষের দেহে মোট কটি হাড় থাকে? তো মানুষের দেহে মোট 206টি হাড় থাকে। ঘয়ের দাগের প্রশ্ন ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর লিখবে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। ঠিক আছে, এরপর উঙ্গর দাগে স্টেথোস্কোপ কি আবিষ্কার করেন? উত্তর হবে স্টেথোস্কোপ রেনে লিনেক আবিষ্কার করেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি করতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 2 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে এখানে মেলানিন ড্যাশ রশ্মি শুষে নিয়ে ক্যান্সার ঘটায়। তো মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার রোধ করে। ঠিক আছে, ক্যান্সার ঘটায় না, এখানে ক্যান্সার রোধ করে। ওকে, শরীরে ত্বকের আমাদের চামড়ায় যে মেলানিন থাকে, ঠিক আছে, সেটা সূর্যের অতি বেগুনি রশ্মিটাকে শুষে নিয়ে ক্যান্সারটাকে প্রতিরোধ করে। ঠিক আছে, এরপর ক্ষয়ের দাগে হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী হলো ড্যাশ। তো একটি অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো বা কেন্ন, এইগুলো লিখবে। গয়ের দাগে ড্যাশ মাটিতে বালি কাদা সমান থাকে। তো উত্তর কি হবে? দোআঁশ মাটিতে বালি কাদার ভাগ বালি কাদা সমান সমান থাকে। ঠিক আছে, সমান থাকে, বালি আর কাদার ভাগ দুটো সমান থাকে দোআঁশ মাটিতে। এরপর ঘয়ের দাগে হচ্ছে ভারতীয় বাইসন দেখা যায় পশ্চিমবঙ্গের ড্যাশ জঙ্গলে। তো ভারতীয় বাইসন দেখা যায় পশ্চিমবঙ্গের জলদাপাড়া জঙ্গলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 × 2 = 2। পরের দাগে হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত জলাভূমি হলো সাহেব বাঁধ
রসিক বিল, সাঁতরাগাছি ঝিল। তো পুরুলিয়ার বিখ্যাত জলাভূমির নাম হচ্ছে সাহেব বাঁধ। ছয়ের দাগে আকর্ষ আছে কলা গাছে, পেঁপে গাছে না লাউ গাছে? তো আকর্ষ আছে হচ্ছে লাউ গাছে আকর্ষ থাকে, ঠিক আছে, লাউ কুমড়ো এই সমস্ত গাছে আকর্ষ থাকে। এরপর গয়ের দাগে হচ্ছে একটি রাসায়নিক সারের নাম ইউরিয়া, গোবর, কম্পোস্ট সার। তো এখানে একটি রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া হচ্ছে একটি রাসায়নিক সার। এরপর 4 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 1 × 2 = 2। এখানে বলা হচ্ছে কয়ের দাগে লিগামেন্ট কি? তো উত্তর লিখবে দড়ির মতো এক রকম জিনিস যা অস্থি সন্ধিতে হাড়গুলির সঙ্গে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে, ঠিক আছে। ছয়ের দাগের প্রশ্ন, যক্ষা রোগের প্রতিষেধক কি? তো উত্তর লিখবে যক্ষা রোগের প্রতিষেধক হলো BCG টিকা। ওকে। এরপর ক্ষয়ের দাগা, এটা ঘয়ের দাগা হবে, ঠিক আছে। ঘয়ের প্রশ্ন, মাটি কত প্রকার ও কি কি? তো উত্তর কি লিখবে? মাটি সাধারণত 3 প্রকার, ঠিক আছে। মাটি সাধারণত 3 প্রকার হয়, একটা হচ্ছে বেলে মাটি, এঁটেল মাটি ও দোআঁশ মাটি, ঠিক আছে। তো এখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ, ঠিক আছে। যে কোনো দুটি প্রশ্ন এখান থেকে লিখতে বলা হয়েছে, দুটির উত্তর। তো দেখো এরপরে আমরা দেখবো সেট 7 এর প্রশ্ন আর উত্তর। এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, 1 × 3 = 3। পয়েন্ট থেকে দেওয়া আছে স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক, গ্যালিলিও না জগদীশ চন্দ্র বসু? তো স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক, ঠিক আছে। পয়েন্ট দেখে ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন A, C, D। তো ত্বকে বা চামড়ায় রোদ লাগলে কি তৈরি হয়? ভিটামিন D তৈরি হয়। গোয়ের দেখা প্রশ্ন, আমাদের শরীরের বর্ম হলো নার্ভ, ত্বক না মাংসপেশি? তো আমাদের শরীরের বর্ম হলো ত্বক, ঠিক আছে, ত্বক বা চামড়া। আর বর্ম মানে কি? বর্ম মানে হচ্ছে ওপরের যেটা অংশ যেটাকে ঢেকে রাখে আমাদের শরীরটাকে, সেটাকেই বলা হচ্ছে বর্ম। তো চামড়া হচ্ছে আমাদের শরীরকে ঢেকে রাখে, এই জন্য চামড়াকে বলা হয় বর্ম। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো, 1 × 3 = 3। কয়েন দাগা ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প? উত্তর কি হবে? হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। ছয়ের দাগে সিমেন্ট প্রথম তৈরি হয়েছে প্রায় ড্যাশ বছর আগে? তো সিমেন্ট প্রথম তৈরি হয়েছে প্রায় 200 বছর আগে। ছয়ের দাগে জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুর নাম ড্যাশ? তো উত্তর কি লিখবে? জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো জন্তুর মতো গরুর মতো জন্তুর নাম হচ্ছে গৌড়, ঠিক আছে, গয়ৌকার গৌড়। এরপরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 1 × 4 = 4। পরের দাগে হচ্ছে আকর্ষ কি? উত্তর লিখবে কিছু বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ড ও শাখা পরিবর্তিত হয়ে সরু সুতোর মতো অংশ সৃষ্টি করে যা দিয়ে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরের দিকে ওঠে, একে আকর্ষ বলে। যেমন হচ্ছে লাউ, কুমড়ো ইত্যাদি গাছে থাকে আকর্ষ, ঠিক আছে। ছয়ের দাগে হচ্ছে মেরুদণ্ড কাকে বলে? উত্তর লিখবে প্রাণীর ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত, কোমরের শেষ পর্যন্ত, ঠিক আছে, পিঠের মাঝখান বরাবর শক্ত লম্বা হাড়ের দণ্ডকে মেরুদণ্ড বলে, ঠিক আছে। অর্থাৎ আমাদের পিছনের দিকে যে ঘাড় থেকে একেবারে কোমরের শেষ পর্যন্ত যে শক্ত যে হাড়টা রয়েছে সেটাকে বলা হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে। গয়ের দাগা পুরুলিয়ার জলাভূমিটির নাম কি? উত্তর লিখবে পুরুলিয়ার জলাভূমিটির নাম হচ্ছে সাহেব বাঁধ। এরপরে হচ্ছে ঘয়ের দাগে জল শোধন করতে কোন ওষুধ দেওয়া হয়? উত্তর লিখবে জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে দেওয়া হয়। তো নেক্সট আমরা দেখব সেট 8 এর প্রশ্ন এবং তার উত্তর। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। পরের দিকে দেওয়া আছে অস্থি সন্ধি কাকে বলেন? উত্তর লিখবে দুটি হাড় যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থি সন্ধি বলে। পরের দিকে নখের কাজ কি? উত্তর লিখবে নখের কাজ হলো আঙুলকে বাঁচানো এবং ছোট জিনিস ধরা, ঠিক আছে। এরপর গয়ের দাগে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? উত্তর লিখবে মেলানিনের অভাবে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। এরপর হচ্ছে ঘয়ের দাগে বাঁওড় কি? উত্তর লিখবে এখানে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বাঁওড় বলে, ঠিক আছে। পরের প্রশ্ন, এখান থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, 4টি দেওয়া আছে। এরপর 2 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। পয়েন্ট দাগে দেওয়া আছে একটি রাসায়নিক সারের নাম হলো কম্পোস্ট, ফসফেট না গোবর? তো এখানকার মধ্যে রাসায়নিক সার কোনটা? ফসফেট, ঠিক আছে, ফসফেট হচ্ছে একটি রাসায়নিক সার। ছয়ের দাগে যক্ষা রোগের চিকিৎসার নাম ROT, BOT না DOT? তো যক্ষা রোগের চিকিৎসার নাম হচ্ছে DOT বা ডট, ঠিক আছে। গয়ের দাগে কলকাতার জলাভূমি কোন নদীর অংশ? বিদ্যাধরী, মাতলা না গোদাবরী? তো কলকাতার জলাভূমি হচ্ছে বিদ্যাধরী এই নদীর অংশ। পরের প্রশ্ন 3 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে, ঠিক আছে। 1 × 3 = 3। কয়ের দাগে দেওয়া আছে মাটি সরে যাওয়াকে বলে ড্যাশ? তো মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়, ঠিক আছে, মাটি ক্ষয় হয়ে যাওয়া আর কি।
ছয়ের দেখা হচ্ছে শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে। তো শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে। এরপর হচ্ছে ড্যাশ নাকি প্রথম পোষ মেনেছিল। তো উত্তর কি হবে? কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল। ঘয়ের দাগে টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার ড্যাশ। তো টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার গজায়, ঠিক আছে। টিকটিকির ল্যাজ ল্যাজ যদি কেটে যায় তাহলে সেই ল্যাজটা আবার পুনরায় গজিয়ে যায়, ঠিক আছে, আবার হয় আর কি ল্যাজটা। ওকে, নেক্সট 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 2 নম্বর দেওয়া আছে। পয়েন্ট দেখা দেওয়া আছে কি কি কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। উত্তর লিখবে 1 নম্বর দিয়ে অত্যাধিক চামড়ার ব্যবহারের ফলে পশু পাখি যথেষ্ট পরিমাণে মারা পড়ে এবং তাদের সংখ্যা কমে যায়। 2 নম্বর হচ্ছে চামড়ার বেশি ব্যবহারের ফলে জল ও বায়ু দূষণ হয়। 3 নম্বর হচ্ছে চামড়ার কারখানা থেকে বাতাসে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায়। এ সমস্ত কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। ওকে, ছয়ের দাগে হচ্ছে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা যায়। এখানে উত্তর কি লিখবেন? 1 গ্লাস জল ফুটিয়ে ঠান্ডা করে তাতে 1 চামচ চিনি ও 1 চিমটি লবণ ভালোভাবে মিশিয়ে ওআরএস তৈরি করা যায়, ঠিক আছে। এভাবে প্রশ্নের উত্তরটিকে লিখবেন। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালে তোমাদের এখানে 4টি মডেল প্রশ্নপত্রের সেট কিন্তু আমরা উত্তর সহ আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলি কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, এগুলো তোমরা তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।